নমস্কার, আমি অশোক রায়, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার, ফাউন্ডার অফ রয়েস ফাইন্যান্স। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আপনাদের কাছ থেকে পেয়েছি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই যে হেলথ ইন্স্যুরেন্সের উপরে ভিডিও সিরিজটা চলছে, এর আগে আমরা 4টে পার্টে আপনাদের কাছ থেকে পাওয়া অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকেও সেই রকমই করব। তো যদি আপনার এই আগের পার্টের ভিডিওগুলো না দেখা হয়ে থাকে, তাহলে এই পার্টের ভিডিওটা দেখে নেওয়ার পর আগে ওইগুলো দেখে নিন। অনেক ভালো ভালো কোশ্চেন আপনারা অ্যান্সার পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন। হেলথ ইন্স্যুরেন্স নিয়ে অনেক ভুল ভ্রান্তি দূর হবে এতে। তো আজকে আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটা আপনাদের কাছ থেকে পেয়েছি সেটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকে জানতে চেয়েছেন যে কেউ যদি 100 বছর বাঁচেন তাহলে কি তখনও তার হেলথ ইন্স্যুরেন্সের সুবিধাটা থাকবে, ওল্ড এজেতে গিয়েও থাকবে? দেখুন, এই প্রশ্নটা মাথায় খুব ভালো কোশ্চেন। হেলথ ইন্স্যুরেন্স কভারেজ আর লাইফ ইন্স্যুরেন্স কভারেজ এক নয়। দেখুন, যে যতদিন পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স কভারেজ নেওয়া হয়েছে, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হয়, যতদিন পর্যন্ত কভারেজটা নেওয়া হয়েছে ততদিন পর্যন্তই চলে, তারপর আর চলে না। ওই পিরিয়ডটা শেষ হয়ে গেলে পলিসিটা ল্যাপস হয়ে যায়। কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এরকমটা হয় না। হেলথ ইন্স্যুরেন্স পলিসি আপনার লাইফ টাইম পর্যন্ত আপনার চলবে, যদি আপনি প্রত্যেক বছর রিনিউয়াল করেন পলিসিটা। যতদিন বাঁচবেন ততদিন ওই পলিসির সুবিধা আপনি নিতে পারবেন। এই বিষয়টাকে না খুব ডিপলি বোঝার চেষ্টা করব আমরা। দেখুন, জেনারেলি কি হয়, একজন ব্যক্তি একটু বয়স হলে তার যে খরচ খরচার যে ফ্রেমটা থাকে, তাতে তো বেশিরভাগটাই তখন ওই খরচের পোর্শনটা যায় কিসের জন্য? চিকিৎসাজনিত খরচে, তাই নয় কি? এবার সেই চিকিৎসাজনিত খরচের আবার একটা বড় অংশ হতে পারে কোনো হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা খরচের জন্য। এবার একজনের লাইফে কোন ধরনের ইভেন্ট যে কতবার ঘটবে, তার ফ্যামিলি মেম্বারদের লাইফে কতবার ঘটতে পারে, এটা তো কারোর জানা নেই, তাই না? দেখুন, আপনি যতদিন বাঁচবেন ততদিনই কিন্তু আপনার হেলথের জন্য ছোট বড় কিছু না কিছুর জন্য হসপিটালে অ্যাডমিট হয়ে চিকিৎসা করাতেই হতে পারে। এই কারণে পুরো লাইফের বিষয়টাকে মাথায় রেখে যখন হেলথ ইন্স্যুরেন্স পলিসি সিলেকশন করা হয়, তখন উচিত ওই দিকে তাকিয়ে তারপর সিলেকশন করা। প্লাস আর একটা ব্যাপার, হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনার যে অ্যাডভাইসার, তাকেও সিলেকশন করার সময়তে এই জিনিসটাকে মাথায় রাখা যে এটা আমি যতদিন বাঁচবো, আমার ফ্যামিলির মেম্বার যারা এই পলিসির মধ্যে রয়েছে তারা যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত লাগবে। তাহলে এটা কোনো একজন ব্যক্তি অ্যাডভাইসারের ওপর ডিপেন্ড করে করা উচিত, না একটা গ্রুপ অফ টিম আছে যাদের, তাদের মাধ্যম দিয়ে করা উচিত, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। আমাদের কোম্পানিতে 80 বছরেরও বেশি প্লাস প্রচুর মানুষ রয়েছেন এবং তাদের ফ্যামিলি মেম্বাররাও তাই ওই পলিসির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের পলিসির সঙ্গে। তাদের তো সার্ভিস পেতে এখানে কোনো রকম কোনো অসুবিধাই তো হচ্ছে না, আর হবেই বা কেন? আমাদের কোম্পানি তো কোনো একজন বা দুজনের ওপর নির্ভর করা কোম্পানি নয়। এখানে তো অনেক টিম, বড় একটা টিম মেম্বার রয়েছে, একটা সিস্টেম রয়েছে, পার্সোনালাইজ সার্ভিসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস রয়েছে। তাই আমাদের এখানে এই নিয়ে কাউকে দুশ্চিন্তা করতে হয় না যে বয়স হলো আমি এর সুবিধাটা পাবো কি পাবো না। তো নেক্সট কোশ্চেনের জন্য যাই। এটা খুব ভালো কোশ্চেন, অর্গান ডোনার কভার ক্লেম পাওয়া নিয়ে। অর্গান ডোনার কভারের কি ক্লেম পাওয়া যায় বা এটার কি প্রয়োজনীয়তা কিছু আছে? দেখুন, আজকের দিনে না মেডিকেল সায়েন্সের প্রচুর উন্নতি হওয়াতে, তার সঙ্গে সঙ্গে আজকের দিনে প্রচুর মানুষের বিভিন্ন লাইফস্টাইল ডিজিজে এফেক্টেড হয়ে পড়াতে অর্গান রিপ্লেসমেন্ট বিষয়টা এখন অনেক ক্ষেত্রেই খুব কমন ব্যাপার হয়ে গেছে। তাই এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত, জেনে রাখা প্রয়োজন। ইন্ডিয়াতে অর্গানের যা রিকোয়ারমেন্ট রয়েছে তার তুলনায় অ্যাভেলেবিলিটি কিন্তু অনেক কম। তো এই বিষয়ে একটা বিষয় জেনে রাখা উচিত, এই অর্গান রিপ্লেসমেন্ট হয়েছে যে যিনি অর্গান ডোনেট করছেন তার যদি হেলথ ইন্স্যুরেন্স পলিসি করা থাকে, তাহলে ওই পলিসি যিনি অর্গান ডোনেট করছেন তাকে কোনো কভারেজ দিতে পারবে না। কারণ তার কোনো ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে না যিনি অর্গান ডোনেট করছেন তার, রাদার উনি বেশি হেলদি বলি তিনি ওই অর্গান ডোনেটটা করার সিদ্ধান্তটা নিতে পেরেছেন, ওটা অ্যাকসেপ্টেড হয়েছে। তো ওনার তো সেই অর্থে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, ট্রিটমেন্ট তো অন্য কারোর, যিনি অর্গান রিসিভ করছেন তার হচ্ছে। তো একজন ভলেন্টারিলি কিছু করছেন, তার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু কোনো এক্সপেন্সেস বিয়ার করবে না। তাই যিনি অর্গান ডোনেট করছেন তিনি কোনো রকম সুবিধা পাবেন না, কিন্তু যিনি অর্গান রিসিভ করছেন তার পলিসিতে যদি এই অর্গান ডোনেশনের সুবিধা থাকে, তিনি সব রকম খরচের সুবিধাটা পাবেন। আগামী দিনে এর ইম্পর্টেন্স অনেক বাড়বে, বই কমবে না। এই কারণে আমরা যখন পলিসি সিলেক্ট করি তখন অনেক মেট্রিক্সের মধ্যে এই অর্গান ট্রান্সপ্লান্টেশনের সুবিধা পলিসিতে আছে কিনা সেগুলো দেখে তবেই পলিসি সিলেক্ট করি।
কারণ আমি এর আগে অনেকবার বলেছি যে ইন্স্যুরেন্স পলিসি সিলেকশনটা কখনোই শর্ট টার্মে কি সুবিধা অসুবিধা দেখে চুজ করলে বিরাট ভুল হয়ে যাবে। সবসময় লং টার্মের কথা ভেবে ঠিক করতে হবে। আচ্ছা, আর একটা কোশ্চেন আপনাদের কাছে এসছে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক মানুষের কাছ থেকে আমরা পেয়েছি। কারোর যদি মাল্টিপল পলিসি করা থাকে, অনেকগুলো পলিসি করা থাকে, তাহলে কি তিনি সমস্ত পলিসিগুলো থেকেই কম্বাইনভাবে ক্লেমটা পেতে পারেন? অবশ্যই পেতে পারেন। টেকনিক্যালি মাল্টিপল পলিসি থেকে ক্লেম পাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই। দেখুন, আমি বুঝিয়ে বলছি। যেমন ধরুন, নর্মালি কি হয়, কোনো মানুষের একটা পলিসি রয়েছে বেসিক পলিসি, এবার তার সঙ্গে তার একটা রয়েছে টপ আপ পলিসি বা সুপার টপ আপ পলিসি বলা হয়। তো এবার এর আগের পার্টের ভিডিওতে এগুলো নিয়ে আমি ডিসকাসও করেছিলাম, সুপার টপ আপ পলিসি কোনটা, বেসিক পলিসি কাকে বলা হয়, কি হয় ইত্যাদি। আবার রেয়ার হলে এরকমও হতে পারে যে একজনের দুটো বেসিক পলিসি রয়েছে, এটাও হতে পারে। তিনি যে অফিসে কাজ করছেন সেখানে একটা বেসিক পলিসি রয়েছে, তার একটা আবার নিজের করা রয়েছে ইন্ডিভিজুয়াল একটা পলিসি রয়েছে, এটাও হতে পারে। আবার এরকম হতে পারে যে তিনি একটা নিজে ইন্ডিভিজুয়াল পলিসি রয়েছেন, আবার তিনি একটা ফ্যামিলি ফ্লোটার পলিসির মধ্যেও যুক্ত রয়েছেন, এরকমও হতে পারে। অনেক মহিলা বিয়ের আগে তার ইন্ডিভিজুয়াল পলিসি ছিল, তারপর আবার বিয়ের পরে হাজব্যান্ডের সঙ্গে একটা ফ্যামিলি পলিসিতেও তিনি যুক্ত রয়েছেন ইনসিওর্ড পার্সন হিসেবে। এগুলো খুব কমন কম্বিনেশন, এগুলো হতেই পারে। এবার জেনে রেখে দিন, প্রত্যেকটা কম্বিনেশনেই কিন্তু আপনি ক্লেম পেতে পারেন, তাতে অসুবিধে নেই, লিগালি কোনো অসুবিধে নেই। কিন্তু এই মাল্টিপল পলিসি থেকে ক্লেম ম্যানেজ করতে গেলে প্র্যাকটিক্যাল অসুবিধা অনেক হতে পারে। এবং কি হতে পারে সেটা বলছি শুধু। সমস্যাটা কিন্তু সৃষ্টি করে ইন্স্যুরেন্স কোম্পানি নয়, সমস্যাটা সৃষ্টি হয় হসপিটালের তরফ থেকে। হসপিটালগুলোর ইন্টেনশনটা কি থাকে, যতটা সম্ভব মেডিক্লেম ছাড়া ক্যাশ পেমেন্ট নিয়ে চিকিৎসাটা করে দিতে। কারণ মেডিক্লেমের টাকাগুলো হসপিটাল কোম্পানিগুলোকে পেতে 2-4 মাস ডিলে হয়। যে কোনো ক্যাশলেস ক্লেমের জন্যই কি করতে হয়, ক্লেমটাকে আগে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অ্যাপ্রুভাল নিতে হয় এবং তার কিছু প্রসেস আছে। এবার প্র্যাকটিক্যালি হসপিটালগুলো কি করে, ওরা যখন দেখে যে প্রথম পলিসি যেটার কভারেজ ছিল সেটা হয়তো আর শেষ হয়ে যাচ্ছে বা যাবে, তখন পেশেন্টের বাড়ির লোকেদের সেটা কিন্তু তারা ইনফর্ম করে না যে এবার নেক্সট পলিসিটা আপনারা দিন, এটা তারা বলে না। এবার যখন এক্সপেন্সেসটা এক্সিড করে যায়, তখন তারা ক্যাশটাকে মানে ক্যাশ টাকা না হলে চিকিৎসা তারা করবে না, বন্ধ করে দেবে, এরকম অনেক ধরনের চাপ দিতে থাকে অনেক হসপিটাল। আবার অনেকে হয়তো করে, রেয়ার, কিন্তু এই ঘটনাটা ঘটে। এবার তারা বলে কি যে আপনি এখন টাকা দিয়ে দিন, এটা তো পরে আপনারা ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে রিইম্বার্সমেন্ট করে পেয়ে যাবেন। কথাটা ঠিক, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখেছি এই সমস্ত জায়গায় অনেক ক্ষেত্রে অনেক বড় টাকা রিকোয়ারমেন্ট হয়, তখন অনেক ফ্যামিলিকে ওই মুহূর্তে প্রিপেয়ার ছাড়া ওই টাকাটাকে জোগাড় করা কিন্তু বেশ অসুবিধা হয়ে যেতে পারে। এইটা গেল একটা ব্যাপার। এবার আমাদের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ম্যানেজ করি, দেখুন, ম্যানেজ করতে গেলে কি হয়, যিনি অসুস্থ হয়েছেন তিনি তো তখন ওইসব এত কিছু জিনিস নিয়ে ভাববেন কি করে। তার জন্য উচিত হচ্ছে পলিসি সিলেকশন করার সময় কোথায় করছি এই জায়গাটাকে। আমাদের সঙ্গে যাদের হেলথ ইন্স্যুরেন্স আছে তাদের ক্ষেত্রে এইরকম ক্ষেত্রে ক্লেম পেতে কোনো অসুবিধা হয় না। তার কারণ কি, আমাদের ক্লেম ম্যানেজমেন্টে একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে আমরা একজনকে যখনই কারুর হসপিটালে ভর্তি হতে হচ্ছে, কিছু হচ্ছে, তখন আমরা অ্যাসাইন করে দিই। এবার তার কাজ কি হলো, তার কাজ হলো পলিসি হোল্ডার যিনি রয়েছেন তিনি হসপিটালে অ্যাডমিট হওয়ার শুরু থেকে ডিসচার্জ হওয়ার পর্যন্ত তার যাবতীয় বিষয়গুলোকে ওই এক ব্যক্তি তিনি ম্যানেজ করবেন। এবার তিনি কোনো র্যান্ডাম পার্সন নন, কিন্তু যাকে করা হচ্ছে তিনি আমাদের ক্লেম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেরই একজন এক্সপিরিয়েন্স পার্সন। আমাদের এখানে দেখুন প্রতিদিন মানে রেগুলারই কিছু না কিছু তো ক্লেম হচ্ছে। এবার সেগুলোকে তো আমাদের এই টিম মেম্বাররাই কিন্তু সেগুলোকে সলভ করছে। তো এই জন্য এদের প্রত্যেকের কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে। এইটা থাকার জন্য একটা বড় সুবিধা হয় কি, যে আপনাকে কোনো কিছু ভাবতে হচ্ছে না। যে ক্লেম ম্যানেজার যাকে অ্যাসাইন করা হয়েছে তিনি সব ব্যাপারটা দেখে নিচ্ছেন এবং আপনাকে কোনো এর জন্য কোনটা বেসিক পলিসি থেকে ক্লেম নিলাম, এবার এটা শেষ হয়ে গেল, এবার তাহলে সুপার টপ আপ থেকে নিতে হবে, এই যে ঝামেলা, এই ঝামেলা কিন্তু আপনাকে কোনো দিকটা চিন্তা করতে হচ্ছে না। এবার কি হয় যে অনেক মানুষ আছেন যারা ফ্যামিলিতে কেউ একজন অসুস্থ হয়েছেন, তার ফলে দুশ্চিন্তাগ্রস্ত, সেই মতো অবস্থায় এই সমস্ত যদি মাল্টিপল পলিসির ক্লেমের কথা ভাবতে হয়, সেক্ষেত্রে
ভালো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো একজন ব্যক্তির পক্ষে ওই মতো অবস্থায় কিন্তু সম্ভব নয়। কোনো একজন ব্যক্তি ইন্স্যুরেন্স আপনার অ্যাডভাইসার, তার পক্ষেও কিন্তু সম্ভব নয়। এই কারণে আমরা এইটা করি। আমাদের একটা ফ্রেমওয়ার্ক আছে, আমাদের নিজস্ব পলিসি রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ম্যান পাওয়ার রয়েছে, এই জন্য আমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। তবে আর একটা কথা এই প্রসঙ্গে বলে রেখে দিই, যদি কোনো ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট ক্লেমকে তিনি তার বিভিন্ন পলিসি থেকে সার্ভিসটা নিতে চান, সেটা কিন্তু সম্ভব নয়। একটা ক্লেম একটাই পলিসি থেকে পাওয়া যাবে, সেটা একই ক্লেম প্রত্যেকটা পলিসি থেকেই নেব, এটা কিন্তু ম্যাল প্র্যাকটিস, এটা হবে না। ঠিক আছে, এখানে আমি অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, প্রশ্নগুলো বেশ ভালো ছিল। আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা পরের ভিডিওতে। তবে এর আগের ভিডিওতেও কিন্তু আমরা অনেক খুব ভালো ভালো কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আবার বলছি, যদি ওই ভিডিওগুলো পার্টগুলো না দেখা হয়ে থাকে তাহলে আগে ওগুলোকে দেখে নিন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আর এর পরের ভিডিওতেও আমরা আরও ভালো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। নমস্কার, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।